শুভসময় বন্ধুরা, মাথা ব্যথা হয় নাই এমন মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। প্রত্যেকেরই কোনো না কোনো সময় মাথা ব্যথা হয়েছে, সেটা ক্ষণস্থায়ী হোক, দীর্ঘস্থায়ী হোক, মাঝে মাঝে হোক, হঠাৎ করে হোক। আজ কথা বলবো মাথা ব্যথা, এর কারণ এবং এর প্রতিকার নিয়ে। আমি আছি ডক্টর গণেশচন্দ্র সৌরভ, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ। মাথা ব্যথার প্রাইমারি কারণ আছে, সেকেন্ডারি কারণ আছে। বন্ধুরা, মাথা ব্যথা বলতে কি বুঝি? মাথা ব্যথা বলতে আমাদের যে মুখের সামনের অংশ, মাথার উপর অংশ এবং ঘাড়, পুরোটাই হচ্ছে মাথার অংশ। তাহলে এই পুরোটার যেখানেই সমস্যা হবে সেটাই মাথা ব্যথার অংশ হিসাবে পরিগণিত হবে। এখন মাথা ব্যথা প্রাইমারি যে কারণ সেটা হচ্ছে টেনশন টাইপ অফ হেডেক অথবা মাইগ্রেন। এই দুটো কারণই সবচেয়ে বেশি, তবে টেনশন টাইপ অফ হেডেক সবচেয়ে বেশি, এরপর হচ্ছে মাইগ্রেন। এগুলিতে ভয়ের কিছু নেই। আর সেকেন্ডারি কারণ হচ্ছে যেমন আমাদের চোখের সমস্যা হলে হতে পারে, আমাদের জয়েন্টের সমস্যা হলে হতে পারে, ঘাড়ের সমস্যা হলে হতে পারে। এছাড়া ব্রেনের সমস্যা। ব্রেনের কী ধরনের সমস্যা? ব্রেনে যদি ইনফেকশন হয়, ব্রেনে যদি টিউমার হয়, ব্রেনের ভিতরে রক্তনালী যদি ছিঁড়ে যায়, যেমন হচ্ছে স্ট্রোক হলো, বা ব্রেনের ভিতরে যদি পিটুইটারি অ্যাপোপ্লেক্সি হয়, তাহলে দেখা গেল যে আমাদের মাথা ব্যথা হতে পারে। ব্রেনের প্রেশার যদি বেড়ে যায়, রেইজড ইন্ট্রাক্রানিয়াল প্রেশার, তাহলে আমাদের মাথা ব্যথা হতে পারে। এখন কথা হচ্ছে যে আমাদের কোন ধরনের মাথা ব্যথা সাইন বা সিমটম থাকলে আমরা ইমার্জেন্সি মনে করব এবং দ্রুত গতিতে চিকিৎসকের কাছে যাব। এটাকে বলা রেড ফ্ল্যাগ সিমটম আর সাইন। তাহলে কি হবে? যদি কারো মাথা ব্যথাটা হঠাৎ করে শুরু হয় এবং 5 মিনিটের মধ্যে অনেক বেশি, তাহলে চিন্তা করতে হবে যে কি কারণ হয়, যে আমার রক্তনালী ছিঁড়ে গেল কিনা, সাবার একটা হিমোরেজ, বা আমার যে ভেন আছে মাথার ভিতরে সেই ভেনাস চ্যানেল বন্ধ হয়ে গেল কিনা, অথবা আমার ব্রেনের ভিতরে কোনো বড় ধরনের রক্তক্ষরণ হলো কিনা, যাকে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ। অথবা দেখা গেল এই সিমটমটা সাথে সাথে আমাদের শরীরে একটা পাশ অবশ হয়ে গেছে, ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট বলে। অথবা দেখা গেল ব্রেনের প্রেশার বেড়ে গেছে, অর্থাৎ সকালবেলা বমি হয়, ঘুমেতে উঠলেই বমি হয়, ঘুমেতে উঠলেই বমি হয়। অথবা বয়স বেশি, তার বয়স এই হঠাৎ করে মাথা ব্যথা যদি 60 বছরের পরে হয়, তাহলে আমার একটা ডেঞ্জার সাইন। এরপর হচ্ছে এগুলির সাথে আরো কিছু ফিচার আছে কিনা, যেমন ধরুন জ্বর আছে কিনা, তার ঘাড় ব্যথা আছে কিনা, সে খাওয়ার রুচি কমে গেছে কিনা, তার ওজন কমে গেছে কিনা, তার শরীরে কোনো র্যাশ আছে কিনা। তাহলে আমাদের যদি মাথা ব্যথার সাথে এই ধরনের সিমটম বা সাইনগুলি যে থাকে, তাহলে অতি দ্রুত আমাদের চিকিৎসকের কাছে যেতে হবে এবং সেইভাবে আমাদের চিকিৎসা নিতে হবে। সো বন্ধুরা, মাথা ব্যথা যদি সবসময় থাকে বা মাঝে মাঝে হয়, ভয় পাওয়ার কারণ নাই। আপনারা প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন, তাহলে কমে যাবে। পাশাপাশি যে সমস্যাগুলি বললাম এগুলির জন্য চিকিৎসা নেবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।